কেউ যদি শহীদ হয়, একবার না বারবারও শহীদ হয়, আল্লাহ রসুল বলেন যে কুতিলা সুম্মা হিয়া, একবার সে শহীদ হলো, এরপর আবার জীবন দিল, সুম্মা কুতিলা, এরপর আবার শহীদ হলো, এরপর আবার জীবন পেল, আবার শহীদ হলো। নবী বলেন এরপরও তার একটা গুনাহ বাকি থাকবে, ওই গুনাহের কারণে তাকে জান্নাতের অ্যাক্সেস দেওয়া হবে না, বারজাখের মধ্যে জান্নাতি নেয়ামত সে পাবে না। সেটা হলো যদি তার জিম্মায় ঋণ বাকি থাকে। ঋণ, মানুষের ঋণ দেয় নাই, যেমন আমাদের বড় বড় নেতারা যে হারে পাবলিকের মাল খায়, যতদিন পর্যন্ত এগুলো তাদেরকে ফিরায় না দিবে, তুমি ভাই যদি শহীদ হয়ে যাও, ভালো একদম দিনদার বুজুর্গ হয়ে, তোমার আখেরাতে মুক্তি পাওয়া গেলে মুনকার নাকিরের জবাব দিয়ে ফেললা, কিন্তু ঋণ যদি কাঁধে থাকে, শহীদ হলেও তোমার জান্নাতে যাওয়ার, বারজাখে জান্নাতে সুখ পাওয়ার সুযোগ নাই, বরং এখানে বাধা থাকবে। আল্লাহ রসুল বলেন যে প্রতিটা প্রাণ মুআল্লাকাহ বিদাইনিহি, তার ঋণের মাধ্যমে সেটা ঝুলন্ত থাকে, সেটা ঋণের দ্বারা এটা পেন্ডিং এ পড়ে যায়, হাত্তা ইউফা আনহু দাইনুহু, যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজার পরে 3 বার খুঁজলেন, এই গোত্রের কেউ আছো, এই গোত্রের কেউ আছো, এই গোত্রের কেউ আছো? একজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আছি। নবীজি বললেন, প্রথম 2 বার কেন জবাব দিলা না? মা মানাআকা আন তুজিবানি ফিল মাররাতাইনিল উলায়াইন, প্রথম 2 বার জবাব দিতে তোমাকে কি বাধা দিল? এরপর নবীজি বললেন, শোনো, আল্লাহ রসুল বললেন যে এই যে তোমাদের এলাকার লোকটা মারা গিয়েছে, তার জান্নাত আটকে আছে শুধুমাত্র এই কারণে তার জিম্মায় ঋণ রয়ে গেছে। যদি ঋণগুলো শোধ করে দাও, ইনশাআল্লাহ জান্নাতে সে যেতে পারবে, যদি শোধ না করো আটকে থাকবে। তাহলে একটা বাস্তবতাও যদি মাথায় থাকে, মানে মৃত্যু পরবর্তী আপনি যদি মোরাকাবাও করেন, মৃত্যু পরবর্তী হালত চিন্তা করেন, ওই কোরআন হাদিস সামনে রেখেই তো করবেন, আন্দাজের উপর না। তাহলে আপনি মোরাকাবা করলে তো আপনার মাথায় এটাও বাড়ি দিবে যে আমার কাঁধে কার কার ঋণ বাকি আছে, ওই ঋণ যদি পরিশোধ না করি আমি শহীদ হই, আমি তো মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারলাম, আমি তো ধরা অন্য জায়গায়, আমি তো বারজাখে গিয়ে জান্নাতি নিয়ামত ভোগ করতে পারবো না, আমাকে আটকে দেওয়া হবে। কেন? কারণ এই ঋণগুলো কে শোধ করবে আমার থেকে? দুইটা যে কোনো একটা করা লাগবে। হয়তো নিজে দুনিয়াতে বেঁচে থাকতেই ঋণ শোধের ব্যবস্থা করতে হবে। স্ত্রীর মোহরও কি ঋণ না? স্ত্রীর মোহর ঋণ নাকি ঋণ না? বিয়েতে এত খরচ করতে পারে বাঙালি, কিন্তু বউয়ের মোহরটা ঠিক মতো দেয় না। কে বলেছে এত খরচ করতে? মানে এগুলো দরকারটা কি? ফরজের খবর নাই, আর যেটার কোনো প্রয়োজন নাই এইটা নিয়ে টেনশনের শেষ নাই। লাখ লাখ টাকা খরচ হয়, কিন্তু স্ত্রীর মোহরটা ঠিকভাবে দেয় না। কেউ তো দেয় না, তো দেয় না, এটা মুখেও আনে না। আর ওই মেয়ে পক্ষ চাপ টাপ দেয় না, বউ নিজেও চাপ দেয় না। কেন? এটাকে গলার একটা কাটা হিসাবে ঝুলে রাখতে চায়, মানে এই ভয়ে তারে যাতে না ছাড়ে। আর কাবির নামে লেখাবো বেশি করে, 20 লাখ 30 লাখ 50 লাখ, ওর কিডনি বেচলেও তো এত দাম বের হবে, আর জায়গা জমি সব বেচলেও বের হবে না। তারপরও কেন লেখে? গলার কাটা, গলার কাটা। অন্তত এই টাকার ভয়ে যাতে তালাক না দেয়। আর যদি কোনো কারণে তালাক নিতে হয়, মেয়ে পক্ষে চাপ দিয়ে নিল যে কোনো কারণে, বিশাল বিজনেস হয়ে যাবে, লাভে লাভ। যদি এমন হয় প্রতি বছর একটা করে বিয়ে করা যায় আর 50 লাখ করে কামাই করা যায়, বিশাল ব্যাপার। শিল্পপতি হয়ে যাবে কয়দিনে। দুনিয়ার বাকি লোকেরা চিন্তা করবে, কি করলাম এত চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করি, বিয়ে ব্যবসা দেখে বড় ব্যবসা, এর চাইতে বড় ব্যবসা হতে পারে নাকি? তো দেখা যাচ্ছে এই যে ঋণ যে লিখছে সেও দিতে আগ্রহী না, যার জন্য লেখা হচ্ছে সেও নিতে আগ্রহী না, গলার কাটা হিসাবে ঝুলিয়ে রাখছে। অথচ এই ঋণ নিয়ে বেচারা যে মরছে, তার যে আখেরাতের ঘাটিগুলো কঠিন হয়ে যেতে পারে, এই খবর কার আছে? দ্বিতীয় ধাপ ছিল, সে না দিলে তার মিরাজ থেকে দেওয়া হবে, এটাই মাসালা ছিল। একজন মানুষ যখন মারা যায়, যদি অন্য কেউ কাফনের কাপড় কিনে টিনে না দেয়, ওইটা আর রেখে যাওয়া স্থাবর অস্থাবর তার যে সম্পত্তি আছে মিরাজ, সেখান থেকে নিয়ে কাফনের ব্যবস্থা করা হবে। দ্বিতীয় ধাপে তার ঋণ পরিশোধ করা হবে। তৃতীয় ধাপে ওসিয়ত যা কিছু করে গেছে, ওসিয়ত গুলোকে, তার সম্পদকে 3 ভাগ করে 1 ভাগ থেকে ওসিয়ত গুলো পরিশোধ করা হবে। এরপর বাকিগুলো আত্মীয় স্বজনের মধ্যে যে যতটুকু পাবে ওই হারে ভাগ হবে। কিন্তু বাংলাদেশে ফতোয়া নিয়ে নিয়ে সম্পদ ভাগ করে কে? মুফতিদের কাছে, এলাকার মুফতিদের কি হালত আমি জানি না, বাংলাদেশ আমভাবে মুফতিদের কাছে সবচাইতে কম যেই বিষয়ের ফতোয়া আসে তার মধ্যে অন্যতম হলো মিরাজ। আর সবচাইতে বেশি যেই ফতোয়া আসে তার মধ্যে অন্যতম হলো তালাক। রাত 2টা নাই 3টা নাই ফোন দিয়ে অস্থির করে ফেলে, হুজুর
এই দেখেন বাচ্চাগুলো কাঁদে, ঘুম হচ্ছে না, একদম পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে, একটা মিটমাট করেন না, রাগের মাথায় 3 তালাক তো দিয়ে ফেলেছে, অনেকে আবার 3 দেয় না, আরো বেশি দেয়, কোটি কোটি তালাক, আসমান থেকে যত ফোঁটা বৃষ্টি পড়ে ওই পরিমাণ তালাক, সমুদ্রে যেই কয় ফোঁটা পানি আছে ওই পরিমাণ তালাক, এমন অদ্ভুত অদ্ভুত বাক্যে মাঝে মাঝে তালাকও দেয়। মানে এইটা যে কোন ক্যাটাগরিতে পড়বে এবং হুকুম যে কি হবে, বায়েন না রাজি, 1 না 3, মানে এগুলোই মুফতি পেরেশান হয়ে যায়। আমাদের দাদা উস্তাদ ছিলেন মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি অলি হাসান টুঙ্কি রহমতুল্লাহ আলাইহি। তো আমাদের উস্তাদ মুফতি আবুল হাসান আব্দুল্লাহ মুদিরে মারকাজুদ্দাহ আল ইসলামিয়া, তিনি শোনাতেন মাঝে মাঝে যে পাকিস্তানে তো আরো ডেঞ্জারাস বাক্যে তালাক দেয়। তো যখন এরকম উল্টাপাল্টা বাক্যে তালাক দিয়ে হুজুরের কাছে সমাধান নিতে আসতো, উনি বাক্য শুনলে রেগে গিয়ে বলতেন, এমনি রাগী মানুষ ছিলেন, জালালে তবিয়তের অধিকারী, রেগে গিয়ে বলতেন, সালে কো গোলি মার দেনা চাহিয়ে, ऐसे ऐसे लफ्ज में तलाक देता है कि मुफ्ती भी हैरान हो जाता है। এমন রাগের মাথায় তিনি এটা বলে ফেলতেন। তো দেখা যায় তো এই যে তালাকগুলো দিচ্ছে, তালাকের ফতোয়ার জন্য মুফতিদের মাথা খারাপ করে ছাড়ে, সেখানে একদম গায়ের জোরে পারলে 50,000 1 লাখ দিতে রাজি আছে, কিন্তু মিটমাট করায় দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে তালাকের ফতোয়ার লোকের অভাব নাই, কিন্তু কেউ মারা যাওয়ার পর তার সম্পদ কিভাবে ভাগ করবে এই ফতোয়া চাওয়ার কোনো লোকই নাই। প্রতিটা এলাকায় তো নিয়মিত মানুষ মরে, কিন্তু আসে না মুফতিদের কাছে। অথচ আসলে 2টা জিনিস বলে দিলেই হতো যে হুজুর, যে মারা গিয়েছে এই পরিমাণ সম্পত্তি রেখে গেছে স্থাবর এবং অস্থাবর মিলিয়ে, আর হকদার এই কয়জন রেখে গেছে, তা আপনি ভাগ করে দেন, কে কতটুকু পাবে, বা সিম্পল। কিন্তু এই ফতোয়া না থাকার কারণে অধিকাংশ মানুষ হারাম খাচ্ছে। কেন হারাম? কারণ আপনি যে এটা দখল করে আছেন, আসলে কি এটা আপনার হকে কিনা, আসলে কি এটা আপনি পান নাকি আরেকজনে পান, এই যে আন্দাজের উপর যে খাচ্ছেন আর খাচ্ছেন, আর যার বল বেশি এ খাচ্ছে, যার বল কম তারে ঠকাচ্ছে। যেমন বোনদেরকে দেয় না, বোনদেরকে ঠকায়, যদি চাইতে আসে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে দেয়, আরে তুই জমি নিয়ে কি করবি বল, তুই জমি নিলে তোর স্বামী খাবে, এটা বিক্রিও করে দিতে পারে। তো বাপের জমি বেচা বিক্রি হোক, এটা তো আমরা মেনে নিতে পারি না। বিপদে আপদে তো ভাই লাগবে, স্বামী আজকে আছে কাল নাও থাকতে পারে। তো যদি স্বামী মারাও যায় তো শ্বশুর শাশুড়ি বেরো করে দিতে পারে, ওই বিপদে পড়লে তো আমাদের কাছে আসবি। তা আমরা কি তোর জমি গিলে খাবো নাকি? আমরা তো তোর এই সন্তান সন্ততির জন্যই এগুলো দেখে শুনে রাখবো। তাহলে সুতরাং ভাই চাইলে ভাইয়ের উপরে খুশি থাক, আর জমি চাইলে জমি নিয়ে চলে যা, তাহলে আর ভাইয়ের নাম মুখে আনিস না। এমন ভাবে ওয়াজ করা শুরু করবে, আমরা আর কি ওয়াজ করি, এমন ভাবে ওয়াজ করা শুরু করবে, মহিলা লাস্টে চিন্তা করবে থাক, সম্পর্ক নষ্ট করার দরকার নেই, সম্পদ থাকলেও ভালো না থাকলেও ভালো। এভাবে কত নারী যে ঠকে আছে শুধুমাত্র এই ভাইদের চাপের কারণে, আর ভাইয়েরা অন্যায়ভাবে এই সম্পত্তিগুলো ভোগ দখল করে যাচ্ছে। এগুলো হয় না সমাজের ভেতরে। অথচ ঋণ এত জটিল জিনিস, শহীদ হওয়ার পর পর্যন্ত জান্নাতে যাওয়া আটকে যাচ্ছে ঋণের কারণে, যদি তার ঋণ আদায়ে আন্তরিক থাকে। হ্যাঁ, তবে কুলে উঠতে পারে না। যেমন ধরেন আপনার কাছে ঋণ আছে, এই মুহূর্তে জিহাদ ফরজে আইন হয়ে গেল, চূড়ান্ত ডাক চলে আসলো, আপনি নেমে গেলেন, চেষ্টা ছিল দেওয়ার কিন্তু সুযোগটা পান নাই, তার আগেই জালেম এসে গুলি করে আপনাকে মেরে ফেলেছে। এমন যদি হয়, মুহাদ্দিসিন কেরাম বলেছেন আশা করা যায় তার দিলে যেহেতু নিয়ত খাঁটি ছিল, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাকে মাফ করবেন এবং ওই পাওনাদারকে জান্নাতি কোনো নেয়ামত দিয়ে খুশি করে দিবেন। তো দিলে যদি ভেজাল থাকে, টালমাটাল করতে করতে, মাতুলুল গানিয়া জুলমুন, টালমাটাল করতে করতে সে যদি এভাবেই সময় ক্ষেপণ করতে থাকে, তাহলে এটা যদি জুলুম না হয় জুলুম কারে বলে? এভাবে খেয়াল করলে দেখবেন আমাদের সম্পদে কত লাইনে যে হারাম আছে আল্লাহ ভালো জানে। বিশেষ করে মিরাজ, নগদেরটা নগদে ভাগ করে দিলেই ভালো, পরে করতে গেলেই ভেজাল লাগবেই লাগবে, মিস নাই। আর কত জিনিস এমন এটা নাই, সব তো আর জমি জমা না। একজন মানুষ তো খালি জমি জমা রেখে যায় না, আরো বহু কিছু রেখে যায়, কোনটা যে কোন ফাঁকে কে খেয়ে ফেলেছে কিসের খবর আছে। এমনকি সম্পদের ব্যাপারে তো এত সচেতন থাকতে হবে। এই যে কোম্পানিগুলো অফার দেয় না 99 টাকা, 49 টাকা, 39 টাকা, অ্যামাউন্টের মধ্যেই ভেজাল। এখন এই টাকা দিবেন কিভাবে? 9 টাকা দেওয়া তো বিরাট সমস্যা, কি করে 50 টাকা দিয়ে দেয়, 100 টাকা দিয়ে দেয়। যাকে দেয় 2 রকম মানুষ আমরা দেখি, এক শ্রেণীর মানুষ বাকি 1 টাকা দেওয়ার চেষ্টা চালায়, নগদে পারুক, আর নগদ না থাকলে, কয়েন না থাকলে চকলেট দিয়ে খুশি করে হলো তারা দিতে চায়। আর কিছু মানুষ এমন, ওরা দিতেও চায় না, ওরা ভাবে এটা তো আমারই প্রাপ্য, আর কোম্পানিগুলোর ওই মাথায় ফাইজলামিটা থাকে, এটা তো আমারই প্রাপ্য, আমিই পেয়ে যাব। তো সে দেওয়ার চেষ্টা চালায় না, আর 1 টাকা চাইবে কেমনে? এখন ক্রেতা যদি তার দিলে আগ্রহ থাকে, 1 টাকা চাইলে তো লজ্জাও লাগে। এখন তো ভিক্ষুকরা 5 টাকার নিচে ভিক্ষা নিতে চায় না, ভিক্ষুকদেরও প্রেস্টিজ এই পর্যায়ে গেছে। তো 1 টাকা দোকানদারের কাছে চায় কিভাবে? তো দিলে যদি খুশি না থাকে, ওই 1 টাকা 1 টাকা 1 টাকা করে কিয়ামতের ময়দানে আপনার জান্নাতে যাওয়া জটিল হয়ে যেতে পারে।
এজন্য ঋণের লাইনে কোনো সুযোগ নাই। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, মুসলমানের মাল তার দিলের সন্তুষ্টি ছাড়া হালাল হয় না। ওই বাংলাদেশে অনেক আইনের পোশাক পরা বেআইনি কাজ করা লোক আছে, এরা মানুষের থেকে ঘুষ তো খাবে খাবে, আবার মৌখিক অনুমতি নিয়ে নিবে। এই যে আপনার থেকে নিচ্ছি, আপনার দাবি নাই তো? কিয়ামতের দিন ধরবেন না তো? ভাবটা এমন, যদি বলে দাবি নাই তার জন্য এটা হালাল হবে, অথচ দাবি নাই মুখ দিয়ে বলবে না দিল দিয়ে বলবে? স্বাভাবিক এটাই, মুখ দিয়ে বলবে, দিল দিয়ে মানুষ টাকা এত খরচ করতে চায় না। তো 500ই হোক 5000ই হোক, বেশিরভাগই ওই আড়ালে যাওয়ার পরই তোর 14 গোষ্ঠী নিয়ে গালি দিবে। দিলের খুশি আসলো কোত্থেকে? তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র মামলা থেকে বাঁচার জন্য, ঝামেলা এড়ানোর জন্য মুখ থেকে বললো না ভাই আমি রাজি আছি। এই যে মুখ থেকে বললো, কিচ্ছু কাজ হবে না। দিলে যেহেতু খুশি নাই, তোমার জন্য এই মাল হালাল হবে না, তুমি একটা হারামখোর, এবং তোমার ফ্যামিলিরও তুমি এগুলো থেকে হারাম খাইয়ে খাইয়ে বড় করছো।